আজ আমি আপনাদেরকে শেখাবো দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ অর্থাৎ শত্রুতা সৃষ্টি করার পরীক্ষিত তাবিজ। যখন আপনি দুইজন ব্যক্তির মধ্যে অবৈধ সম্পর্ক লক্ষ্য করবেন, এটা বেশিরভাগ সময় আমরা স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়ার সম্পর্ক লক্ষ্য করে থাকি। স্বামী অন্য নারীর সাথে আসক্ত অথবা স্ত্রী অন্য পুরুষের সাথে আসক্ত। তারা তাদের দাম্পত্যি এই দুজনকে রেখে অপর ব্যক্তির সাথে পরকীয়ায় মগ্ন। এছাড়াও দুই ব্যক্তির কারণে যদি আপনার সংসারের মধ্যে অথবা আপনার ব্যক্তিগত জীবনের উপর প্রভাব পড়ে তাদের শত্রুতার কারণে, তাহলে আপনি আজকের এই পরীক্ষিত তাবিজটি প্রয়োগ করে ওই দুই ব্যক্তির সাথে বিচ্ছেদ ঘটাতে পারবেন। চলুন বিস্তারিত বকবক না করে মূল আলোচনায় আসি যে কিভাবে আপনি আজকের এই কাজটি করবেন। দেখুন, সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বলি, তাহলে দুইজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করার পরীক্ষিত এই তাবিজটি আপনাকে প্রয়োগ করতে হবে। সেজন্য আপনার করণীয় কি এবং কিভাবে আপনি এই কাজটি করবেন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। সেজন্য আপনাকে সাদা কাগজের উপর অথবা তাবিজ লেখার গোলাপি কাগজের উপর আপনি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, এই তাবিজটি লিখতে হবে। লেখার সময় অবশ্যই পবিত্রতা বজায় রাখতে হবে এবং তাবিজের নিচে অবশ্যই উদ্দেশিত ওই দুই ব্যক্তির নাম এবং তার পিতামাতার নামসহ আপনাকে লিখতে হবে। এখন আপনাদেরকে আমি এই পুরো বিষয়টা ধাপে ধাপে বুঝিয়ে দেই যে কিভাবে আপনি আজকের এই বিচ্ছেদের তাবিজটি তৈরি করবেন এবং প্রয়োগ করবেন। এক্ষেত্রে আপনার করণীয় কি? দেখুন বন্ধুরা, আপনার যখন তাবিজ লেখার কাগজ এবং কলম সংগ্রহ করা হয়ে যাবে, এরপর আপনাকে শনিবার অথবা মঙ্গলবার রাতে, যেমন 10টার পর অথবা রাত 12টার নাগাদ আপনি এই তাবিজটি লিখবেন। লেখার দিক হচ্ছে পূর্ব দিকে মুখ করে বসবেন এবং লোবান, যেটাকে আগরবাতি বলা হয়, সেটা জ্বালিয়ে নেবেন। নিজের চারপাশটা ধুমায়িত করবেন। ধুমায়িত মানে যখন আপনি আগরবাতি অথবা লোবান জ্বালাবেন তখন কিন্তু একটা সুগন্ধির মাধ্যমে ধোঁয়া উৎপন্ন হবে এবং আপনি ওই মুহূর্তে যদি মুসলমান হয়ে থাকেন তাহলে 3বার দরুদ শরীফ পাঠ করুন, আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে গায়ত্রী মন্ত্র পাঠ করুন। যখন আপনার উক্ত কাজটি সম্পূর্ণ হবে, এরপর আপনি পূর্ব দিকে মুখ করে বসুন। বসার পর বিচ্ছেদের কাজগুলি করার সময় আপনারা মুখের মধ্যে যেমন তিতা জাতীয় জিনিস রাখবেন। এটা হতে পারে জাতনিমের পাতা বা অন্য কিছু হতে পারে, তবে তিতা জাতীয় জিনিস মুখের মধ্যে রাখবেন এবং আপনি পূর্ব দিকে মুখ করে বসে আপনি চেষ্টা করবেন বাম হাতে লেখার, ঠিক আছে? আর অন্যান্য কাজ আপনারা ডান হাতে লিখবেন, তবে বাম হাতে আপনারা বিচ্ছেদের এবং শত্রুতা সৃষ্টির যে কাজটি আপনাদেরকে শেখাচ্ছি এটা আপনারা বাম হাতে লিখবেন। এটা কিন্তু বইয়ের মধ্যে উল্লেখ নাই, এটা হচ্ছে গুরুবিদ্যা এবং তবিয়ত অনুযায়ী কিন্তু আপনাদেরকে শিক্ষাটা দিচ্ছি। যে কোনোই কবিরাজি বা তাবিজ লেখার কাজ করতে যান না কেন, আপনাকে তবিয়ত মানতে হবে। তবিয়ত যদি না মানেন তাহলে আপনি আপনার কাজের ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনাকে তবিয়ত মানতে হবে। তো তারপর আপনি লিখবেন, বাম হাত দিয়ে লিখবেন। যদি বাম হাত দিয়ে লিখতে না পারেন তাহলে ডান হাত দিয়ে লিখবেন। এই তাবিজ আপনাকে 2টা লিখতে হবে। আর লেখার সময় আপনারা 8টা ছক লম্বালম্বিভাবে এবং ঘেঁষে ঘেঁষে আপনারা 10টি ছক অঙ্কন করবেন। আপনারা স্ক্রিন থেকে দেখে নিন এবং মানে এটা হচ্ছে ফা, আরবি হচ্ছে ফা। তো এই শব্দটা আপনারা লিখবেন। যখন ছকটা লেখা হয়ে যাবে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা আয়াত, তো এই আয়াতটা আপনাকে লিখতে হবে। লেখার ক্ষেত্রে কোনো ভুলকুটি করবে না এবং হচ্ছে ফা ছকের নিচে আপনারা আরও একটা ছক দেখতে পারবেন এবং কিছু আরবি সংখ্যা লেখা আছে। তো এইখানে আপনাকে কিন্তু নাম লিখতে হবে।
নাম লেখার বিষয়টি আপনাকে আমি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, তা না হলে আপনারা তাবিজ লেখার ক্ষেত্রে ভুল করবেন আর আশা অনুরূপ কোনো ফলাফল লাভ করতে পারবেন না। তো বন্ধুরা, যখন আপনার তাবিজ লেখার পুরো কাজটি সম্পূর্ণ হবে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ফলান, স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, প্রথম একটা ফলান আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলানের স্থানে আপনার যে ব্যক্তির সাথে অমুক ব্যক্তির বিচ্ছেদ ঘটাবেন সেই ব্যক্তির পিতার নাম এবং সে যদি মেয়ে হয় তার মাতার নাম প্রথম ফলানে বসিয়ে দিন, এবং সে যদি পুত্র হয় তাহলে বিন লিখবেন, আর সে যদি মেয়ে হয় তাহলে বা নুন তা। ঠিক আছে, বা নুন তা, এই বিনের জায়গায় আর ত একটা বসিয়ে দেবেন, বা নুন তা। তারপর হচ্ছে এই দ্বিতীয় ফলানে পূর্বে যার পিতার নাম লিখলেন বা মাতার নাম লিখলেন, এই দ্বিতীয় ফলানে সেই ব্যক্তির নাম। তারপর ওয়া, তারপর এই যে তৃতীয় ফলানে আপনি যার সাথে বিচ্ছেদ ঘটাবেন, অমুক ব্যক্তির সাথে আপনি যার বিচ্ছেদ ঘটাবেন তার নাম, বুঝতে পেরেছেন? তার হচ্ছে বাবার নাম অথবা মায়ের নাম। সে যদি ছেলে হয় তাহলে বিন, আর মেয়ে হলে বিনতে লিখুন। তারপর চতুর্থ ফলানে আবার তার নাম লিখুন। এখানে নাম লেখার বিষয়টি আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই, তারপরেও আমি প্রতিটা ভিডিওর ক্ষেত্রে আলাদাভাবে এটা স্পেশালিভাবে মেনটেন করতেছি যাতে আপনারা বুঝতে পারেন আর কাজ করে আশানুরূপ ফলাফল লাভ করেন। অনেকে নাম লিখতে গিয়ে ভুল করে ফেলে, মানে নাম একটু উল্টাপাল্টা করে লেখে, যার কারণে তারা কাজের রেজাল্ট পায় না। তো এখানে নামটা আপনারা সঠিকভাবে লিখবেন। আর নামটা আপনারা কিভাবে লিখবেন, আরবিতে লিখবেন নাকি বাংলায় লিখবেন? তো যেহেতু তাবিজটা আরবিতে, আপনারা আরবিতে লিখুন। আর এখন তো চ্যাট জিপিটির যুগ, ঠিক আছে? চ্যাট জিপিটিকে বলবেন যে এই বাংলা নামটা আরবিতে লিখে দাও, সে কিন্তু লিখে দেবে। তো তখন ওই আরবি লেখাটা আছে না, আপনারা এখানে বসিয়ে দিবেন যে জায়গায় ফলানের জায়গায়, কিন্তু ফলান কিন্তু লেখা যাবে না। তো আপনারা তাবিজ লেখার পুরো নিয়মটা শিখে গেলেন। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে দুটা কিন্তু তাবিজ লিখতে হবে। দুটা তাবিজ লিখে মাদুলিতে ভরতে হবে। তাবিজের যে খোলগুলো স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, এই খোলগুলো আপনারা 5-10 টাকা মূল্যে কিনবেন। আর যদি কিনতে বা খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনারা পলিথিন দিয়ে পেঁচিয়ে নেবেন, দুটো আলাদা করে পলিথিন দিয়ে পেঁচিয়ে নেবেন, ছোটো মালুদির মতো করে তৈরি করে নেবেন। এরপর আপনাকে মানে একটি পুরাতন কবরের মধ্যে গাড়িয়া রাখিবে এবং নকশার নিচে উভয়ের নাম ও মাতা পিতার নাম উল্লেখ করতে হইবে। তো মাতা পিতার নাম বা মানে উভয়ের যে নাম উল্লেখ করার ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন হচ্ছে আপনাকে একটি কবরের মাঝখানে আপনাকে পুঁতিয়ে রাখতে হবে, অবশ্যই পুরাতন কবর হইতে হবে। আর আপনারা চাইলে কবরস্থানে পুঁতিয়ে রাখতে পারেন। এখানে বলা হয়েছে কবরের মাঝখানে, তার মানে এই নয় যে আপনাকে কবরের মাঝখানে রাখতে হবে, কবরের আশেপাশে হলেও কোনো সমস্যা নাই। তবে আপনারা চেষ্টা করবেন একটা যে কবরের মাঝ বরাবর রাখার, তাহলে এটার মানে রেজাল্টটা আপনি দ্রুত পাবেন। একটা রাখলেন, আরেকটা কবরে আরেকটা রাখবেন, ঠিক আছে? তো এইভাবে আপনি দুইটা তাবিজ দুই কবরের হচ্ছে মাঝখানে পুঁতে রাখবেন। অবশ্যই কবরটা যেন পুরাতন হয় এটা লক্ষ্য করবেন। আর এই কাজটি করার পর আপনি নিশ্চিন্তে থাকুন, 24 ঘন্টার ভিতরে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং 48 ঘন্টার ভিতরে আপনি সম্পূর্ণ ফলাফল দেখতে পারবেন। নিখুঁতভাবে সরাসরি পরীক্ষিত একটি কিতাব, এই কিতাবের মাধ্যমে আপনাকে আমি শিখিয়ে দিলাম। এখন আপনার যদি এই কিতাবটির প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদেরকে এই সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি যে আমি অনলাইনের মধ্যে কোনো কাজ করি না। আমার ভিডিও ক্লিপ এবং আমার ছবি ব্যবহার করে অনেক দুষ্ট প্রকৃতির মানুষ রয়েছে যারা টিকটকে, ফেসবুকে, ইউটিউবে স্পন্সর করে দিচ্ছে। আপনারা আমাকে ভেবে যাচ্ছেন প্রতারিত হচ্ছেন, তাই আপনাদের জন্য বিশেষ সতর্কতা জানিয়ে দিচ্ছি যে আপনারা আমাকে ভেবে অন্য কোথাও অনলাইনের মধ্যে কাজ করাবেন না। নিজের কাজ নিজেই করুন। কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিওটি আপনার বন্ধুবান্ধব, পরিবার, পরিজনদের কাছে শেয়ার করে দিবেন, তারা যাতে আজকের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে। বর্তমান সময়ে পরকীয়া সম্পর্ক বেড়ে গিয়েছে।
এই প্রক্রিয়াগুলো বিচ্ছেদ করা অতি প্রয়োজন। তাই আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। আর আপনাকে বলছি, এই কাজটি অবৈধভাবে প্রয়োগ করবেন না। যেমন দুই দাম্পত্যের মধ্যে আপনারা কোনোভাবেই প্রয়োগ করবেন না, কেননা ওই দাম্পত্য যদি সুখের শান্তিতে সংসার করে, আপনার যদি নজর লাগে, সেক্ষেত্রে আপনার নজরকে নিয়ন্ত্রণ করুন এবং এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। তখনই করুন যখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা এটার প্রভাব আপনার উপর পড়তেছে। তাই বিলম্ব না করে এখনই আমাদের এই প্রক্রিয়াটি অবলম্বন করুন। সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনার এই কাজটি করার জন্য ইজাজত প্রয়োজন হচ্ছে। তো আপনাকে আমি এই কাজটির সম্পূর্ণ ইজাজত দিয়ে দিলাম। প্রয়োজনে একটি রিকোয়েস্ট থাকবে এবং তখনই আপনি আমার ইজাজত পাবেন যখন আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সেই সাথে আমার পূর্ববর্তী অথবা পরবর্তী 10টি ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনি আমার সম্পূর্ণ খাস ইজাজত পেয়ে যাবেন, কাজ করে আশা অনুরূপ ফলাফল লাভ করবেন। সকলেই আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খোদা হাফেজ।